আমরা এই পর্যায়ে 17 এবং 18 নম্বর অঙ্কটা দুইটা দুই নিয়মের বাট একটু ছোট সাইজের অঙ্ক, তার কারণে আমরা দুইটা অঙ্ককেই একত্রিত করার চেষ্টা করি। ওকে, তো 17 লেফট সাইডটা এমন। এবার তুমি দেখো অলরেডি আমরা এখানে যেভাবে দেখি tan এ প্লাস sec এটার কোনো সূত্র হয় না, তখন আপনাকে কি করব, tan কে লেখা যায় sin থিটা বাই cos থিটা প্লাস sec কে লেখা যায় 1 বাই cos থিটা, এটা কিন্তু সূত্র, আর ব্র্যাকেটের বাইরে স্কয়ার দিলাম। এবারে দুইটাকে যোগ করবা, যোগ করলে আমরা জানি হরের লসাগু করতে হয়, এটা হর এটা হর, হরের লসাগু যদি করে কিভাবে করব, এই যে cos cos দুইটা হর একরকম হলে লসাগু একটা আনবো। ওকে, এবার আসো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, cos cos এ ভাগ করলে হবে কি 1, ভাগ মানে কাটাকাটি, cos cos এ ভাগ করলে কাটাকাটি গেলে 1 1 উপরে sin এর সাথে যাবে sin থিটা প্লাস cos এখানে ভাগ করলে cos এ cos এ কাটা 1 1 উপরে 1 এর সাথে যাবে, আর ব্র্যাকেটের বাইরে স্কয়ার থাকবে স্বাভাবিক। এরপরে আসো এবারে এই স্কয়ারটাকে আমরা নিচে দিব, নিচে দিলে কি হবে, cos স্কয়ার থিটা, উপরে দিলে কি হবে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। ওকে, এটাই হবে, 1 কে আমরা আগে নিলাম। ওকে, এবার আসো উপরে যা আছে তা লিখি। এবার নিচে একটু চিন্তা করি, নিচে আছে cos স্কয়ার থিটা, এবার দেখো উপরে আছে sin আছে, তাহলে cos কে sin এর দিকে যদি রূপান্তর করি সেটা কেমন সূত্র দ্বারা, cos কে sin এর দিকে নিলে হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা একটা সূত্র। কি করলাম, cos কে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। এর পরের লাইনে আমরা কি করব, আবার উপরেরটার কোনো কাজ নাই, আচ্ছা উপরেরটা হিসাব পরে করি। এখানে দেখো এই 1 এর উপরে যদি আমি মনে মনে একটা স্কয়ার দিই, কেমন সূত্র দ্বারা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, মানে কি, মানে 1 এর সাথে sin একবার যোগ, 1 এর সাথে 1 এর সাথে sin থিটা একবার যোগ, 1 এর সাথে sin থিটা একবার বিয়োগ, এটাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। হ্যাঁ, এটা একবার যোগ একবার বিয়োগ, আর উপরে হোল স্কয়ার, মানে এটা হোল স্কয়ার সূত্র না করে আমরা এটাকে দুইবার লিখতে পারি। এটা হোল স্কয়ার মানে এই সেম জিনিস কয়বার, স্কয়ার দিয়ে বোঝায় দুইবার। 1 প্লাস sin থিটা কয়বার, স্কয়ার মানে দুইবার, তার মানে 1 প্লাস sin থিটা আমরা উপরে দুইবার লিখলাম। এই যে দেখো এটা কাটা গেল, কাটা গেলে নিচে কি থাকে 1 মাইনাস sin থিটা, আর থাকে 1 প্লাস sin থিটা, এটাই রাইট সাইড। ওকে, এটা গেল আমার কত নাম্বার, 17 নাম্বার। ওকে, এরপর যে আমরা 18 নম্বর অঙ্কের লেফট সাইডটা তুললাম, এবার আমরা এটার আলোকে আমরা রাইট সাইড দিকে যদি ডাইভার্ট করি, দেখো কিভাবে করা যায়। এটাকে করা যায়, উপরে যা আছে তুমি তাই লেখো, cot a প্লাস tan b। আচ্ছা উপরে যা আছে তাই লিখছি, এবার দেখো নিচে সূত্র করব, নিচে সূত্র করলে cot কে কি লেখা যায় 1 বাই tan, cot কে লেখা যায় 1 বাই tan, আর নিচে আছে b, লিখলাম b, এরপরে প্লাস tan কে লেখা যায় 1 বাই cot, 1 বাই cot, এটা একটা সূত্র, এখানে a আছে a। ওকে, এর পাশে a থাকুক, থিটা থাকুক, b থাকুক, তুমি তাই লিখবা। তো এটা একটা সূত্র, আমরা জানি যে cot কে লেখা যায় 1 বাই tan, tan কে লেখা যায় 1 বাই cot। ওকে, এবার কি করব, এবার উপরেরটা উপরে লিখবো, cot a প্লাস tan b, আর নিচে নিচের এই টোটালি আমরা এখানে একটা অঙ্ক করব। কিভাবে অঙ্ক করব দেখো, এইভাবে এটা যোগ করতে হলে তুমি কি করবে, এইভাবে দাগ দিয়ে হরের লসাগু করবা, হরকে tan b cot a, tan b cot a, লসাগু কেন, দুইটা দুই রকম, দুইটাই আসবে লসাগুতে, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, tan b এখানে ভাগ করো, tan b কাটা cot a, cot a উপরে 1 এর সাথে যাবে cot a, প্লাস cot a এটা ভাগ করো, cot a কাটা, আর থাকবে tan b উপরে 1 এর সাথে যাবে tan b। এরপর লাইনে উপরে কি আছে লিখি, cot a প্লাস tan b, এই লম্বা দাগটা হলো আমার ভাগ চিহ্ন, এটা আমার ভাগ চিহ্ন, মানে এটার উপরেরটার সাথে নিচেরটা ভাগ, ওই ভাগ চিহ্নকে আমি যদি গুণ দেই, নিচেরটা উল্টে দেব, উল্টে গেলে কি হবে দেখো, এই যে উপরের এটা চলে যাবে নিচে, এটা চলে যাবে নিচে, cot a প্লাস tan b এটা চলে যাবে নিচে, আর এটা cot tan b cot a উপরে চলে যাবে, tan b cot a এটা উপরে চলে যাবে, তখন কি করবা, এটা এটা কাটা যাবে, আর এখানে দেখে tan b cot a, আর রাইট সাইডটা কি দেখি আমরা, হ্যাঁ রাইট সাইডে এরা এই cot a এটাকে আগে লিখছে, তো তুমিও লেখো, সমস্যা নাই, cot a আর tan b, হ্যাঁ tan b এটাকে আগে এখানে এনে এটাকে আগে রাখবা, বিটাকে পরে রাখবা, আর এটাই রাইট সাইড আলোচ্য অঙ্ক। ওকে।